আপনারা দেখছেন এমকে সেকেন্ড রিপোর্টার। এই মুহূর্তে আমি হিলো। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আন্দোলনকারী বনাম পুলিশের ঠেলা দেখায় উত্তপ্ত শ্রীভূমি। হিন্দুরক্ষী দলের অভিযানে 60টি গরুর উদ্ধার। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আটক এক। পথ বন্ধ করে দেওয়ায় ঘোড়াকাই চা বাগানে উত্তেজনা। মূল্যবৃদ্ধি এবং ভাঙ্গাচোরা রাস্তাঘাটের প্রতিবাদে করিমগঞ্জ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কার্যসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শনিবার। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কংগ্রেসের রেলি জেলা কমিশনার কার্যালয়ের সামনে পৌঁছাতে পরিস্থিতি হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঠেলা ধাক্কা হাতাহাতির ঘটনা এদিন সংঘটিত হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সরকার জবাব চাই, জবাব দাও। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, এনএসওয়াই জিন্দাবাদ, সেবা দল জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ। অবিলম্বে বিহার রাস্তাঘাটে ঠিক করতে হবে, অবিলম্বে জেলা বিহার রাস্তাঘাট ঠিক করতে হবে, অবিলম্বে জেলার বিহার রাস্তাঘাট আন্দোলন চলছে, চলবে। বেহাল রাস্তাঘাট, পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল মানুষ পান না। তারপরে সিভিল হাসপাতালের কি অবস্থা, এই সব নিয়ে আজকে জেলা কংগ্রেসের উদ্যোগে আমাদের জেলা কংগ্রেস সভায় তাপস প্রকাশিত এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করছি। কারণ জেলাবাসী ক্লান্ত হয়ে গেছে। আজকে এই বাজে রাস্তাঘাট, আজকে জল পান না, শুদ্ধ পানীয় জল পান না, আজকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নানান অসুবিধা। এই কারণে আজকে আমরা এখানে একটা মেমোরেন্ডাম এবং শান্তিপূর্ণ মিছিল দেওয়া চাইছি। কিন্তু এখানে বিভিন্ন ধরনের অজুহাত দেখাইয়া আমরা মিছিলটা আটকানি হর এবং আমরা প্রায় বলপূর্বক মানে পরে দেখি এবং মার্ক করিয়া রাখো, তোমাকে চিনিয়ে রাখবো বলপূর্বক, মানে এই ধরনের বিভিন্ন ধুমকি দেওয়া হয়েছে। কারণ আমি ধমকিতে ডরাই না, এই কারণে হইলো আমরা ড্রাগসের ব্যবসা করি না, না আমরা 2 নম্বরের কোনো ব্যবসা করি, আমরা মানুষের কাছে আইছি। বাংলাদেশে গরু পাচারের সন্দেহে 60টি গরু উদ্ধার করেছে শ্রীভূমি হিন্দুরক্ষী দল। শুক্রবার গভীর রাতে ক্লান্তবর্তী এলাকায় সন্দেহভাজনভাবে গরুগুলি নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ সহযোগে গরুগুলি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। মালিকের নাম কিটা? আমি জিনিসটা বুঝছি না। আপনার আমি কিটা কইলাম যে আমি গরুর লোক, আমি বান্ধার সাথ দিয়ে আর ও আপনার নাই একটু ছোড়ো তো তুমি এখানে ফ্রেম হয়ে রে এখানে বাজে বললেও না
গরু আমি হতে পারতাম না, আমি ওখানে গিয়া মানে আপনি কইতে আপনার গরু নিটা না না কের গরু গরু মালিক আরো মালিকের নাম কিটা আমি কইতে পারতাম না তখন মালিকের নাম জয় শ্রীরাম গুরুজি মহারাজ কি জয়। আজকে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে যে এই মাইজগ্রামের রাস্তা হয়ে সামনে আছে বাংলাদেশ বর্ডার, এই লাতুর পাশে বাংলাদেশ বর্ডার বা এখানে আরও বাংলাদেশ বর্ডার আছে। বাংলাদেশের বর্ডারে হয়তো গরু পাচার হবে, তাই প্রতিদিন দেখা যায় যে গরু 10টা 12টা 15টা 20টা মানুষ নিয়ে যাচ্ছে। তা আজকে আমাদের কাছে এটা যখন ইনফরমেশন আসলো, এখানে লোকাল মানুষ বা লোকাল যারা এখানে মেম্বার আছেন ওনারা ওদের পিছা করার পরে দেখতে পারেন যে ওরা গরু এক লাইনে 15 থেকে 20টা নিয়ে যাচ্ছে। যখন ওরা বুঝতে পারলো যে ওদের কেউ পিছা করছে, তখন ওরা এদিক সেদিক করে জঙ্গলে এদিক সেদিক করে লুকাতে ছিল। তখন আমাদের প্রশাসনকে এখানে খবর দেওয়া হলো, প্রশাসন গেল, যাওয়ার পরে আবার হিন্দু রক্ষী দলের ছেলেরাও ছিল এখানে। যাওয়ার পরে আমরা এখানে প্রায় 60টা গরু প্রশাসনের মাধ্যমে রিকভারি করা হয়েছে এবং বাকি যত আরও 8-10টা গরু আছে এগুলা চলে গেছে। আমাদের সংশয়, আমাদের বর্ডার এলাকা, এখান থেকে বর্ডার মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে বা আরও কম হবে বর্ডার। এই বর্ডারে দিয়ে হয়তো বাংলাদেশ পাচার হবে বা হচ্ছে, বাংলাদেশে গরু পাচার হচ্ছে, এইগুলা যাতে না হয় তাই আমরা অনুরোধ রইল আজকে আমাদের প্রশাসনের কাছে। এবং যখন আমাদের ছেলেরা ওখানে লোকাল মানুষ বা আমাদের হিন্দু রক্ষী দলের ছেলেরা এখানে লোকাল মেম্বাররা যে সময় ওদেরকে ধরে জিজ্ঞাসা করলো যে তোমাদের একটা আই কার্ড দেখাও, ওরা কোনো আই কার্ড দেখাতে পারেনি। যখন ওদের বললো তোমরা যে যেখান থেকে গরু কিনেছো কোন জায়গা থেকে কিনেছো, ওরা বললো একবার নিলামবাজার, একবার বাটাইয়া, একবার আসিমগঞ্জ, বিভিন্ন জায়গার সময় বিভিন্ন নাম বলছিল। তখন আমাদের মনে সংশয় হলো, বললাম তোমরা যে গরু জন্য কিনেছো এই গরুর কাগজটা দেখাও। তখন ওরা গরুর কাগজটি দেখাতে পারেনি। ঠিক একদম আমরা 100% শিওর যে এই গরুগুলা বাংলাদেশে পাচার করবে। তাই এই প্রশাসনে নিয়ে এসেছে এখানে থানাতে, দেখা যাক কী হয়। আর সরকারের কাছে অনুরোধ যে এরকম গো পাচার প্রচুর হচ্ছে বাংলাদেশে, এটা যাতে সম্পূর্ণভাবে। কাছাড়ের এক গ্রামে নাবালিকা কন্যাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জামাল হোসেন উর্ফে পোচাকে। দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে ভয়ভীতি প্রদর্শন করে নিজের মানসিকভাবে অসুস্থ নাবালিকা কন্যাকে ধর্ষণ করে পোচা। পৈশাচিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ। যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ বাগান শ্রমিকরা এনআইটি শিলচরের একটি গেট ভেঙে দেওয়ার ঘটনায় ভরাখাই চা বাগানে উত্তেজনা দেখা দেয়। দীর্ঘদিন থেকে বাগানবাসে যাতায়াত করলেও সম্প্রতি এনআইটি কর্তৃপক্ষ ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এতে সমস্যা দেখা দেয়, ফলে একত্রিত হয়ে গেট ভেঙে দেন প্রতিবাদকারীরা। ভবিষ্যতে রাস্তা বন্ধ হলে
বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। आप लोग किससे बात करके लगाए थे, आपको बताइए। भैया हम भी एक दिन बाइक लेकर आए थे, घूम के गया था। बोलिए 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 बोलिए। ऐसे बड़े बैरियर कितनी जगह लगे? तीन जगह लगे, तीन जगह। तो तीनों जगह तो आपके लिए नहीं लगा होगा ना? नहीं लगे, तीन जगह। तो एक कारण था लगाने के लिए, ठीक है। जब भी यहाँ पे फंक्शन होता है तो क्या होता है कि बाहर से बहुत गाड़ियाँ आती है। नहीं तो यहाँ का गार्ड बोला भैया हम लोग भैया पहले जाके काम में एनआईटी से पहले से आदमी आके काम करते, हमनी के लेकर बजाय काम नहीं देते। एनआईटी हमनी के रहल, एनआईटी जब हमनी के बगान था तो बगान से यदि आई जा हमनी के लेकर के काम धंधा नहीं देते, ओकर बाद गेट लगाते, घास काटे नहीं देते, स्कूल जावे नहीं देते, पट्टी पट्टी रास्ता देले, उ रास्ता कादा है टूट गए भांग गए। वैसे हमनी के लेके कोनो अत्याचार हो जाए तो एकर संभाल के दी, एकर अत्याचार संभाल के दी। मैं बोराखाई का रहने वाला हूँ। यहाँ हर सप्ताह गेट को लगा दिया जाता है और गांव वाला को किसी को अंदर जाने नहीं देता है। और एनआईटी का जो रास्ता है, हम लोग को एक विकल्प रास्ता मतलब टेम्पोररी जो दिया गया, और रास्ता की तरह रास्ता नहीं, आप लोग देख सकते हैं, जाकर कैमरा पे ले सकते हैं उसको। और कोई नोटिस नहीं देता, सबसे बड़ी बात, एक भी नोटिस नहीं है। और एनआईटी का जो सिक्योरिटी कंपनी है, सिक्योरिटी कंपनी इसको डील करता है, सिक्योरिटी कंपनी इसको ये करता है। एनआईटी की अथॉरिटी सामने नहीं आना चाहता है। सिक्योरिटी कंपनी आज है कल चले जाएगा रास्ता बंद कर, तो हम गांव वाले कहाँ जाएंगे? हमको चाहिए सिक्योरिटी कंपनी से हम बात करना नहीं चाहते हैं, हमको एनआईटी के अथॉरिटी से बात करना है। एनआईटी का अगर अथॉरिटी ये रास्ता बंद किया है तो नोटिस देकर बंद करे, क्यों बंद किया, क्या रीजन है बंद करने के, ये हमको पूरा स्पष्ट चाहिए। उनको यही कहना चाहिए कि ये जो आसपास का जो गांव है, कोई भी इंस्टीट्यूट हो या बड़े कोई उद्योग हो, उनका एक दायित्व बनता है कि आसपास के गांव को वो डेवलप करे। लेकिन यहाँ पर एनआईटी होते हुए आज कम से कम 25-30 साल हो गया है, लेकिन गांव का एनआईटी को से कोई भी डेवलपमेंट नहीं है, कोई भी डेवलपमेंट नहीं है। इतना बड़ा संस्था होने के बाद आज हम लोग का जो गांव का चाय बागान के लोग हैं, उनको एनआईटी के अंदर घास काटने नहीं दे रहा है। MKCN রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।